জামাইবাবু আমি প্রেগনেন্ট। কি বলছো শালি, সাফ করে এসো। ভ্রূণহত্যা অপরাধ, তোমার কিন্তু জেল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করে নেবো। আমি তোমাকে বিয়ে করতে পারি, তাহলে দিদিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। না আর না হলে আমাকে মরতে হবে, আর আমি মরলে কিন্তু তোমার ফাঁসি হবে। টিকা, তুমি তোমার দিদার কাছে থাকো, আমি বাড়ি যাচ্ছি, কেমন? যাও মা, জানো দিদা মাসি না ভালো না, আমাকে শুধু মারি। তোর মাই তো তোর মাসিকে মাথায় তুলেছে। দিদি ভাই আয়, চলে আয়। হে না, জামাইবাবুর সাথে কি হচ্ছে সব? আমাকে ক্ষমা করে দিও। মরে গেছে, এবার তোমার দিদির স্মৃতি থেকে সিঁদুর নিয়ে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। মিনা, তুই আমার মা, সে তাড়াতাড়ি বডিটা খাটের তলায় ঢোকা। মিনা তোর দিদি কই রে? টিকা মামা করছে, আমাকে আবার আসতে হলো। কই মিনা তো এখনো বাড়ি আসেনি মা। এখনো আসেনি? ওরা মিথ্যে কথা বলছে মা, আমাকে ওরা মেরে খাটের তলে লুকিয়ে রেখেছে। মা টিকা, তুই কি স্বপ্ন দেখছিস? কোথায় তোর মা? কাকে দেখছো? কিন্তু এতক্ষণ তো চলে আসার কথা, তোর মাথায় সিঁদুর কেন? হে না, না না মা, এমনি পরে দেখছিলাম কেমন লাগে। টিকা আমি তাহলে আসি, দেখি তোর মা কোন দিকে গেল। এই তো আমার মা। মা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু কেউ তোমাকে দেখতে পাচ্ছে না কেন? ওরা আমাকে মেরে দিয়েছে। টিকা, যাইবো শোনো, আরে শালি জামাই বাবু না, আমি তোর বর। বলো। টিকা মনে হয় ওর মায়ের আত্মাকে দেখতে পাচ্ছে, ওকে না মারলে আমরা কিন্তু শান্তি পাবো না। এক কাজ করো, দুধে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দাও, আর আমার জন্য এক গ্লাস ভালো দুধ বানিয়ে রাখবে, আজ আমাদের বাসর। তুই কিন্তু খাবি না। টিকা দুধটা খেয়ে নে মা। খাবি না টিকা, এই দুধে বিষ মেশানো আছে, তুই গ্লাসটা পাল্টে আন। আবি তোমার দুধটা এখানে রাখলাম, খেয়ে নিও। দুধটা হালকা রেখে দিয়েছি। দুধটা খেয়েছো? এসো। গ্লাসটা রেখে তাড়াতাড়ি পালিয়ে যা টিকা, না হলে ওই ডাইনিটা তোকেও মেরে ফেলবে। আবি আবি, এ তো মরে গেছে, পুলিশ আসছে, আমি পালাই। দেখবে এসে দিদা। দাঁড়া হে না, কোথায় পালাচ্ছিস? ছাড়ো না মা, ভাল লাগে না। He is dead causes poison. তোর দিদি কোথায় বল? দিদিকে মেরে খাটের তলায় ঢুকিয়ে দিয়ে আমি আবিরকে বিয়ে করেছি। এই মেয়েটাকে মারার জন্য দুধে বিষ মিশিয়েছিলাম, সেটা আবির খেয়ে নিয়েছে। হে না, কি হলো? কে যেন আমার হাতটা ধরলো। ওকে মেরো না মা, ও প্রেগনেন্ট। কে কথা বললো? মা মা, আমি তোমার মেয়ের অতৃপ্ত আত্মা, আমি তোর আমরা তোমার আত্মার আত্মার শান্তি শান্তি কামনা কামনা করি। করি। মা মা দাঁড়াও দাদা, কালকে সিলিন্ডার নিয়েছে, বৌদির রান্নাঘরে ঢুকে পাল্টে নেবো, বুঝতে পারবে না। কি হয়েছে দাদা? আমি তো কালকেই গ্যাস তুলে আনলাম। তুই কাল গ্যাস তুলেছিস? আর এই দেখ আমাদের সিলিন্ডারে তোর বৌদির নাম পুতুল, তাই পি লিখে রেখেছি। হ্যাঁ, তা আমার বউর নামও তো পিয়া। স্যার, এ তো মারা গেছে। চুপ করো সিস্টার, কাউকে বলবে না। এর স্বামীকে ডাকো। স্যার আপনাকে ডাকছেন। স্যার আমার স্ত্রী কেমন আছে? সিরিয়াস কন্ডিশন, একটা অপারেশন করতে হবে, এক্ষুনি 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দিলে আমার স্ত্রী ভালো হয়ে যাবে তো স্যার? আমি ডাক্তার বিকে, 100% ভালো হয়ে যাবে। স্যার আমি ঘর বাড়ি বিক্রি করে 5 লাখ টাকা এনেছি। ভেরি গুড, বাইরে যাও, অপারেশন করবো। স্যার এবার কি হবে? আমার তো ভীষণ ভয় করছে। আরে সিস্টার, তুমি ভয় পাচ্ছ কেন? ডাক্তাররা একটা সরি বললেই বাদ খতম। তুমি এর পেটটা কেটে সেলাই করে একটা ফলস অপারেশন করো। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু আমার স্ত্রী কেমন আছে? বলে ঢুকতে পারো না? সি ইজ নো মোর। মরা মানুষকে আপনি বাঁচাবেন কি করে ডাক্তার? পুলিশ? আমি ডেকেছি। আর এটা আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট, হসপিটাল থেকে দিয়েছি। ওই দেখি দেখি, ডেড বডি নিয়ে এসে ইয়ার কি হচ্ছে এখানে? আমার স্ত্রীর সামান্য পেটে ব্যথা করছিল, তাই আপনার কাছে এনেছিলাম। আপনি বললেন পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দিলাম, আপনি আমার স্ত্রীর স্টোমাকটা কেটেই বাদ দিয়ে দিলেন। বাড়িতে নিয়ে গেলে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করে, তারপরে হসপিটালে নিয়ে গেলে আমার স্ত্রী মারা যায়। হসপিটালে পোস্টমর্টম রিপোর্টের পর আমি সব জানতে পারি। ঠিক আছে, তোমার টাকা ফেরত দিয়ে দেবো। এই সিস্টার, আরে 1 টাকা ফেরত দিলে হবে? আপনি তো অনেক মানুষের ক্ষতি করবেন। চলুন জেলে গিয়ে আসামিদের চিকিৎসা করবেন। ছাড়ুন ও সিস্টার। আর হ্যাঁ, তোমার সিস্টার কোথায়? অফিসের দামিনী, স্যার। ওটাকেও ধরো। ওকে স্যার। এই সিস্টার, হ্যাঁ ম্যাম। এই চল, আয় বেরিয়ে আয়। ছাড়ো। স্যার আমাকে নিয়ে যাবেন না, আমি অনেক টাকা ঘুষ দিয়ে আমার এই ডাক্তারি সার্টিফিকেটটা বানিয়েছি। ডাক্তার বানান জানিস? আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা। আমরা সবাই ডাক্তারদের ভগবান ভাবি। দয়া করে কেউ জাল সার্টিফিকেট বানিয়ে ভুল চিকিৎসা করে কারো জীবন নিয়ে খেলা করবেন না। আরে আরে, কি হলো? তোমরা মা মেয়ে রাস্তায় মারামারি করছো কেন? ঠিক করছে, মেয়ে এতটুকু পোশাক পরে রাস্তায় বেরোলে সব মায়েরই শাসন করা দরকার। সেই জন্য না দাদা, ও আমার ড্রেসটাই পরে এসছে। আমাকে কথা দাও বাবলা,
আমি মরে গেলে তুমি আর কাউকে বিয়ে করবে না। মোহিনী, আমি তোমার জন্য আবার জন্ম নেব বাবলা। কথা দিলাম মোহিনী, তুমি মরে গেলে আমি কাউকে বিয়ে করব না। মোহিনী, মোহিনী। বাবলাদা, তোমার তো বউ মরে গেছে, তুমি আমাকে বিয়ে করো না। না রে তুলসী, মোহিনী বলেছে ও আমার জন্য আবার জন্ম নেবে। তোমার বউ জন্ম নিয়ে বড় হতে হতে তো তুমি বুড়ো হয়ে যাবে বাবলাদা। যৌবন কালটা কি তুমি ওর জন্য নষ্ট করে দেবে? আমার মোহিনীর জন্য আমি সবকিছু করতে পারি তুলসী। 2 বছর পর। আরে বাবলাদা, আরে তুলসী, তুমি তো আমাকে বিয়ে করলে না। দেখো, আমি একে বিয়ে করেছি, আমার একটা মেয়েও হয়েছে। কই দেখি তোর মেয়ের মুখটা। আরে এই তো অবিকল আমার মোহিনীর মতো দেখতে হয়েছে। ভালোভাবে মানুষ করবি। তার মানে মোহিনী আমার পেটে জন্ম নিয়েছে। আজ থেকে এর নাম হবে মোহিনী। সুন্দর না? মোহিনী, চল। 20 বছর পর। আই লাভ ইউ মোহিনী। বাবা তোমাকে দেখা করতে বলেছে, আমাদের বিয়ের কথা বলবে। আরে মোহিনী, তুমি আমাকে চিনতে পারছো? কে তুমি? আমি তোমার বাবলা গো, বাবলা। বাবলা? কোন বাবলা? এবার মনে পড়বে। সব মনে পড়েছে, কিন্তু তোমার মতন একটা বুড়োকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব নাকি? চলো দিদি। বলুন, মেয়েটাকে ঠিক করলো?